লাস্ট ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে এই বৃষ্টির জন্য আমাদের পুরো প্ল্যান খারাপ হয়ে গেছিল, কিন্তু দুপুর হতে না হতেই পুরো ওয়েদার ক্লিয়ার। সেই জন্য ভাবলাম চলো যে প্ল্যান সকালে হয়নি সেটা এখন করা যাক। চলো তোমাদের সেই প্ল্যানটা কি বলি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। এখানে একটু ঢং করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আসলে প্ল্যানটা আমাদের এটাই ছিল যে আমরা আমাদের মামা বাড়ি যাবো, কিন্তু মাঝরাত থেকে এমন বৃষ্টি, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম দুপুর থেকে ওয়েদার পুরো ক্লিন। সেই জন্য ভাবলাম চলো যাওয়া যাক। আসলে আমার মামার বাড়ি ওখানে হচ্ছিল কালী পুজো, ওখানে খুব বড় করে মেলা হয়, পুজো হয়, সেই জন্য ভাবলাম চলো যাওয়া যাক। ছোটবেলায় তো প্রায় যেতাম, কিন্তু বড় হতে হতে আর যাওয়া হয়নি সেই রকম। প্রায় 6-7 বছর পর আমি আবার যাচ্ছি, কারণ এই পড়াশোনা সূত্রে বাইরে, তারপর কাজবাজ আর ফেরাই হয়নি, যাওয়াও হয়নি। তোমরা তো সবাই জানো কালী পুজো মানেই রাতে। আমরা রাতেই আসতে এসেছিলাম, কিন্তু এই বৃষ্টি আবার শুরু হয়ে যায়, যেই জন্য রাতে আসতে পারিনি। কিন্তু সকাল হতে না হতেই আমি ঠাকুর দেখতে চলে এসেছি। হ্যাঁ, শুধুই ঠাকুর দেখতে। এখন আমি শুধুই ঠাকুর দেখতে এসেছি, একেবারে মেলার ওই দিকে যাবো। এত সকাল সকাল ঠাকুর দেখতে আসার দুটো কারণ। প্রথম হলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুব ভিড় হয়ে যায়, যেখানে তুমি শান্তিভাবে প্রণামটুকু করতে পারবে না, সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি। আর দ্বিতীয় হলো এইসব এই বাঁশের তৈরি জিনিস, ঝাড়ু, এই মেলার এটাই সবচেয়ে মেন। মানে যারা যারা আসে তারা কিছু কিনুক আর না কিনুক, এইসব তো কিনবেই। ঝাড়ু তো মাস্ট, একটা না একটা ঝাড়ু কিনতেই হবে। কখনো কখনো মনে হয় যে ঝাড়ু না কিনলে যেন মেলা থেকে বেরোতেই দেবে না, সেই জন্য ম্যান্ডেটরি সবাই বাধ্য হয়ে ঝাড়ু কেনে। কিন্তু না, এমন কিছুই না, সবাই নিজের ইচ্ছে থেকেই কেনে। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমরা অন্য কিছু খেলাম না, শুধু 1 গ্লাস করে আখের রস খেলাম, কারণ উল্টোপাল্টা কি পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই, পরে সবার সঙ্গে এসেও তো খেতে হবে। তারপর আমাদের যা যা দরকার ছিল সবকিছু কেনাকাটা করে এবার আমরা বাড়ি ফিরে এলাম। ফিরে এসে ব্রেকফাস্ট করে এবার আবার রেডি হচ্ছি আমরা সেকেন্ড স্টেপ আবার যাওয়ার জন্য বাড়ির সবার সঙ্গে। এবার সবাই মিলে যাবো। সকাল সকাল বাস 2-3 জনে গিয়েছিলাম, এবার সবাই যাবো। এইবারেই তো হবে আসল মজা, মানে মেলাতেই সবাই একসঙ্গে যাওয়ার যে মজাটা, এটা সত্যি কোনোভাবেই আলাদাভাবে এক্সপ্লেন করা সম্ভব নয়। একা একা যাওয়াতে এই মজা ঠিক একটা আসে না। এই এখন আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি, অনেক বছর পর আমরা আবার একসঙ্গে সবাই মিলে যাব মেলাতে। খুব এক্সাইটেড আমি। আর দেখো ড্রেস চেঞ্জ করতে করতে আমাদের ঢংগুলো, মানে ঢং করা তো একটু চলেই, মানে যেখানে আমরা সেখানে ঢং হবে না এটা হতেই পারে না। আমরা যেখানে ঢং সেখানে একদম। যাই হোক, বক বক করতে করতে আমরা আবার সবাই মিলে চলে এসেছি। দেখো এইসব জিনিস, এই পাখাগুলো না একমাত্র আমি কালী পুজোর মেলাতেই দেখতে পাই, কারণ এরপরেই আসছে গরম, তো এটা তো থাকবেই, এটাও ম্যান্ডেটরি। এরপরে বলা যায় না ঠিক, গরম এখন থেকেই শুরু হয়ে গেছে। আগে আমরা এগুলো খুব কিনতাম, মানে এই পাখাগুলো, কিন্তু এখন এই ইলেকট্রিক ফ্যান আসার পরে এগুলো আর কেউ ইউজ করে না খুব একটা, কিন্তু তবুও মেলাতে জানো তো ছোটবেলায় এই দোকানটার প্রতি আমাদের খুব টান ছিল। মানে এই দোকানটা দেখলেই মনে হতো যাই আর কিছু একটা নিয়ে নিই, জানি না কেন। তবে এখন আর এসব হয় না, বড় হয়ে গেছি, ছোটবেলার আকর্ষণ, ছোটবেলার টান ছোটবেলার সঙ্গেই শেষ হয়ে গেছে। এখন আর মেলাতে গেলে নিজেদের জন্য খুব একটা কিছু কেনা হয় না, কিন্তু জানো তো কিছুই কিনি না নিজের জন্য, তাও জানি না কেন আমার পকেট খালি হয়ে যায়, কারণ আমার এই দুটো বোন, দাদা ভাই এইটা দাদা ভাই ওটা, নাও বলতে পারি না মুখের ওপর, তাই দিয়েই দিতে হয়, আর কি পকেট খালি হয়ে যায়। আজও কিন্তু তার খুব একটা ব্যতিক্রম হয়নি, সেই একই রুটিন। দেখো কত ভিড় মেলাতে, মানে তোমাদের ঠিক একটা বোঝাতে পারছি না, কিন্তু সত্যি খুব ভিড় ছিল। দেখো এখানে কেউ কিছু গোলাপ নিয়ে এসছে, কিন্তু তাতে আমার কি, আমাকে তো আর কেউ দেওয়ার নেই, আর আমিও যে কাউকে দেবো তেমনও কেউ নেই, তাই ওটাকে ইগনোর করো আর চলো আমাদের কাজেই করা যাক। আমার আর কি কাজ, মেন কাজ শুধুই খাওয়া, কিন্তু এই গরমের জন্য না তেমন কিছুই খেতে পারিনি, আর বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তাই খুব একটা কিছু খেতেও ইচ্ছে ছিল না, কিন্তু খুব আইসক্রিম খেয়েছি। তো বাস আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।